স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে আমরা ন্যারেশন সম্পর্কে পড়ব। তো রিসেন্ট মেডিকেল যে অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো আছে এগুলো সলভ করলে আমরা দেখতে পারবো যে ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসে। তো ন্যারেশন আমরা মোটামুটি সবাই পারি, একটু অ্যাটেন্টিভ হলে এখান থেকে একটা মার্ক ক্যারি করা যায়। তো ওকে, লেট মি স্টার্ট। যদি একটু ন্যারেশন দেখি, ন্যারেশনের বাংলা কি? উক্তি। ন্যারেশনের বাংলাকে বলা হয় কি? উক্তি। তাহলে উক্তি মানে কি? বক্তার বক্তব্য, বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করা, অন্যের নিকট, এটা একটু লিখলাম, অন্যের নিকট প্রকাশ করা, এটাকে বলে কি? ন্যারেশন। তাহলে এই বক্তার বক্তব্য আমরা অন্যের নিকট দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি, একটা ইনডিরেক্টলি। কেউ আমাকে কিছু বললো, আমি সেটা ডিরেক্ট বলে দিলাম, সেটা একটা উক্তি। আর তার কথাটা একটু চেঞ্জ করে আমি আমার মতো করে বললাম, সেটা হবে কি আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এই বলার উপর, ভঙ্গির উপর ভিত্তি করে দেয়ার আর টু টাইপস অফ কি? ন্যারেশন। তাহলে একটা কি হবে? দেখো, দেয়ার আর টু টাইপস। একটা কি হবে? ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন। আর দুই নম্বর কি হবে? ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশন বাংলায় কি হবে? প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট ন্যারেশন কি হবে? পরোক্ষ উক্তি। তো এগুলো তোমাদের সবাই পারো, সবারই জানা, জাস্ট একটু লিখলাম। তাহলে এখানে দেখলাম দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা পরোক্ষ। এখন বক্তা যে কথা বলবে সেটা যদি ডিরেক্ট বলা হয় সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর যদি একটু ঘুরে বলে সেটাকে বলো কি আমরা? ইনডিরেক্ট ন্যারেশন। এখন ন্যারেশন পড়ার জন্য আমাদের একটা পাংচুয়েশন মার্কের সাহায্য নিতে হবে এবং সেই সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। দেখো, তাহলে এখানে আমি লিখলাম এই যে এটা, তাহলে এটা আমি এভাবে লিখলাম এই যে এটা। তাহলে এটার নাম হচ্ছে কি? আমরা সবাই জানি এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, বাংলাতে বলা হয় কি? উদ্ধৃত চিহ্ন। এখন এই যে ইনভার্টেড কমা, এর উপর ভিত্তি করে ন্যারেশনে কয়টা অংশ থাকবে? দুইটা অংশ। একটা কি হবে? রিপিটিং ভার্ব, আরেকটা হবে রিপিটেড স্পিচ। এখন এখানে আরেকটা বিষয় জানতে হবে, আমরা ন্যারেশনের অনেক কিছু চেঞ্জ করব কার উপর ভিত্তি করে? এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেইটা। যেমন এখানে দেখো একটা ক্লজ বা সেন্টেন্স থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, তখন আমরা প্রায়ই বলবো ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট, তখন বুঝতে হবে যে এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা। আচ্ছা, আমি আগে একটু লিখি যে অ্যাকর্ডিং টু ইনভার্টেড কমা, এর উপর ভিত্তি করে ন্যারেশনে কয়টা অংশ? দুটি অংশ। তো ন্যারেশনের অংশ থাকবে কয়টা? টু পার্টস, দুইটা অংশ থাকে। তাহলে এখন যদি আমি এখানে একটা ডিরেক্ট ন্যারেশন উদাহরণ লিখলাম, হি সেড টু মি, এই যে আমরা ইনভার্টেড কমাটা দিয়ে দিলাম। তাহলে কি লিখলাম? দেখো, হি সেড টু মি, ইনভার্টেড কমা, ওইখানে একটা সেন্টেন্স লিখলাম, লিখলাম কি? আই এম রাইটিং এ লেটার, পরে কি লিখলাম? নাও। ইনভার্টেড কমা কি? ক্লোজ করে দিলাম। তাহলে এখানে লিখলাম হি সেড টু মি আই এম রাইটিং এ লেটার নাও। এখন এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা, যে অংশটা, সেটাকে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। সংক্ষেপে আমরা এটাকে ধরবো কি? আর এস। আর উইদাউট ইনভার্টেড কমা এই পাশে যে অংশটা আছে সেটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। তো এটাকে আমরা সংক্ষেপে ধরবো কি? আগে দ্বারা। তাহলে দেখো, দেয়ার আর টু পার্টস অফ এ ন্যারেশন, এক ন্যারেশনের দুইটা অংশ। একটা কি হবে? রিপিটিং ভার্ব, উইদাউট ইনভার্টেড কমা দিস ইজ কল্ড রিপিটিং ভার্ব, আর ইনক্লুড ইনভার্টেড কমা দিস ইজ কল্ড কি? রিপিটেড স্পিচ। তো রিপিটেড স্পিচকে আমরা আরএস ধরবো, আর রিপিটিং ভার্বকে আমরা কি ধরবো? আরবি ধরবো। এখন আমরা প্রায় সময় বলবো যে রিপিটেড স্পিচের এইটা সাবজেক্ট, রিপিটেড স্পিচের টেন্স। আমরা প্রায় সময় বলবো রিপিটিং ভার্বের কি? রিপিটিং ভার্ব। তখন আমাকে এটা বুঝতে হবে। আমরা প্রায় সময় বলবো রিপিটিং ভার্বের কি? সাবজেক্ট। আমরা প্রায় সময় বলবো রিপিটিং ভার্বের কি? অবজেক্ট। তখন বুঝতে হবে যে এইটা হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব, এটা হচ্ছে রিপিটিং ভার্বের দেখো সাবজেক্ট, এটা হচ্ছে রিপিটিং ভার্ব, সে নিজে আরবি, আর এটা হবে কি? রিপিটেড ভার্বের অবজেক্ট। সিমিলারলি এখানে দেখো, এটা হচ্ছে রিপিটেড পিসের কি? সাবজেক্ট, এটা হচ্ছে রিপিটেড পিসের টেন্স, আর এইগুলা বাকিগুলা যে আনুষঙ্গিক অংশগুলো আছে সেগুলো। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে রিপিটিং ভার্ব কোনটা, রিপিটেড পিস কোনটা। এখন আমি যদি এটাকে ইনডিরেক্ট করতে চাই,
তাহলে মনে করো এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, ডিরেক্ট ন্যারেশনটা দেওয়া আছে, এটাকে আমি কি করব, ইনডিরেক্ট করব। এখন মনে করো আমি আমার মতো করে লিখলাম যে আমি ন্যারেশনের যেহেতু কোনো ফাংশনগুলো পড়ি নাই, কিভাবে সাবজেক্ট চেঞ্জ, রিপিটিং ভার্ব চেঞ্জ হয়, ইনভার্টেড কমা চেঞ্জ হয়, যেহেতু পড়ি নাই, আমি জাস্ট আমার মতো করে লিখলাম। কিভাবে লিখলাম, যে এইটার যদি কারেক্ট আনসারটা হয় তাহলে কি লিখবো, হি টোল্ড মি। এখানে কি লিখলাম দেখো, এখানে লিখলাম হি টোল্ড, তারপর কি আছে মি, ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কি দিলাম একটা দ্যাট, তাহলে এখানে কি দিলাম, এখানে কি দিলাম দ্যাট, তাহলে হি টোল্ড মি দ্যাট। তারপর এখানে আবার কি হয়ে যাবে, পারসন চেঞ্জ হয়ে হি। আমি এগুলো আসবো কিভাবে কি হলো সবই পড়াই দিব, জাস্ট লিখতেছি। তারপর এখানে কি আসবে, রাইটিং, এখানে দেখো রাইটিং এ লেটার, নাও থাকলে আমরা কি দিয়ে দেবো, দেন। কিভাবে চেঞ্জ হইতেছে আমি সবই বলবো, জাস্ট একটু বোঝার জন্য। এখন দেখো আমি যদি ডিরেক্টের সাথে ইনডিরেক্টকে কম্পেয়ার করি, তাহলে এইখানে দেখো হি হি ঠিক আছে, বাট এখানে কি ছিল, রিপিটিং ভার্বে ছিল সেড টু ডিরেক্টে, বাট ইনডিরেক্টে সেটা কি হয়ে গেল, টোল্ড, সেটা কি হয়ে গেল বলো, টোল্ড হয়ে গেল। তাহলে এই অংশটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা একটা অংশ। তারপরে যদি আমরা দেখি রিপিটিং ভার্বের কাজ শেষ, তারপর আসো রিপিটেড স্পিচ, তাহলে এখানে ছিল কি ডিরেক্ট ইনভার্টেড কমা, বাট ইনডিরেক্ট এটা হয়ে গেল কি দ্যাট, কি হয়ে গেল দ্যাট, তাহলে এই ইনভার্টেড কমাটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তারপর দেখো তো ডিরেক্টে এখানে সাবজেক্ট ছিল কি আই, বাট এখানে সাবজেক্ট হয়ে গেল কি হি, পারসনটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে 3 নম্বর অংশ। এখানে টেন্সের কথা চিন্তা করলে এখানে ছিল ওয়াজ, তো এখানে ছিল এম, এখন এটা হয়ে গেল কি ওয়াজ, তাহলে এখানে আরেকটা অংশ কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাহলে এটাকে আমরা ধরবো কি 4 নম্বর। পরে পুরো সেন্টেন্স আর কোনো চেঞ্জ নাই, পরে চেঞ্জ আছে কি দেখো, এই যে এখানে ছিল কি নাও, তাহলে এইগুলোকে বলা হয় কি ওয়ার্ড বা প্রেস বা নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে কনভার্ট করা। তাহলে এই নাওটা এখন কি হয়ে গেল দেখো, দেন হয়ে গেল। তাহলে মোটামুটি এইটা হচ্ছে কি আমাদের পুরোপুরি একটা ইনডিরেক্ট ন্যারেশন। উপরেটা ছিল ডিরেক্ট, এটাকে আমরা যখন ইনডিরেক্ট করলাম আমাদের হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার দেন। তাহলে কয়টা অংশ আমাদের চেঞ্জ আসলো, 5টা। এই যে দেখো 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই পার্টগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, ন্যারেশন আমাদের অনেকটা শেষ। এখন দেখো তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট করলে কয়টা অংশ চেঞ্জ করতে হবে, 5টা। কয়টা অংশ চেঞ্জ করতে হবে, 5টা। তাহলে এই 5টা অংশের চেঞ্জ আমরা দেখি। তাহলে কি কি চেঞ্জ করলাম দেখো, রিপিটিং ভার্ব ইউ হ্যাভ টু চেঞ্জ, চেঞ্জ করতে হবে। ইনভার্টেড কমা চেঞ্জ, পারসন চেঞ্জ, তারপর দেখো টেন্স চেঞ্জ এবং কি ওয়ার্ড বা প্রেস চেঞ্জ। তাহলে কখনো কখনো এই ওয়ার্ড বা প্রেস এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট বাকি 4টা অংশ তোমাকে চেঞ্জ করতে হবে। এবং কি এগুলো চেঞ্জ করতে হবে একটার পর একটা সিরিয়ালি। 1 রিপিটিং ভার্ব, 2 ইনভার্টেড কমা, 3 পারসন, দেন কি টেন্স। এখন যখন ইন্টারোগেটিভ ন্যারেশনগুলো পড়া হয় তখন আমরা উল্টাপাল্টা করি, যেখানে এসে আগে কি করি টেন্স চেঞ্জ করি, পরে পারসন চেঞ্জ করি, তখন এটা ভুল হয়। তো আমরা এইভাবে দেখলাম একটা ডিরেক্ট ন্যারেশনকে কয়টা অংশে ইনডিরেক্ট করার জন্য কয়টা অংশ চেঞ্জ করতে হবে, 5টা অংশ। তো এগুলো যদি লিখি, এই সিকোয়েন্সটা মনে রাখতেই হবে। তাহলে 5টা অংশ চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কি চেঞ্জ। তাহলে রিপোর্টিং ভার্বটা আমরা কি দেব, আরবি। এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। 2 নম্বর কি করলাম দেখো, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা চেঞ্জ। 3 নম্বর কি হবে দেখো, সিরিয়ালি মনে রাখতে হবে, পারসন চেঞ্জ, পারসন চেঞ্জ। 4 নম্বর কি হবে, টেন্স চেঞ্জ, টেন্স চেঞ্জ। 5 নম্বর কি দেখো, এটাকে আমরা ওয়ার্ডসও বলতে পারি, ফ্রেজও বলতে পারি, ফ্রেজও বলতে পারি, আবার বলতে পারি নিকটবর্তী শব্দকে, যে নিকটবর্তী শব্দকে, নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করা, দূরবর্তী শব্দে কি পরিবর্তন করা, পরিবর্তন করা। তাহলে এই 5টা অংশ যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে ইজিলি ন্যারেশন শিখতে পারবো। এখন দেখো খুব বিশাল বড় একটা পার্ট, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যে 2টা পার্ট আছে, রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, এই 2টা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু সেন্টেন্স, সেন্টেন্স অনুসারে। এই 2টা চেঞ্জ হবে কি সেন্টেন্স অনুসারে। খুব ভালো করে মাথায় সেট রাখতে হবে। 5টা অংশের মধ্যে যে ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান, আপনি যে 2টা অংশ, ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্টেন্স। এটা সেন্টেন্স অনুযায়ী কি করব, আমরা এই 2টা অংশকে চেঞ্জ করব। দেন পারসন, টেন্স, আর এই যে বাকিগুলো ওয়ার্ড বা ফ্রেজ।
এখন আমরা দেখব যে সেন্টেন্স অনুসারে কিভাবে রিপিটিং ভার্ব আর ইনভার্টেড কমা চেঞ্জ হয়, সেটা এখন আমরা একটা একটা করে সেন্টেন্সগুলো দেখব যে সেন্টেন্স অনুসারে কিভাবে রিপিটিং ভার্ব এন্ড ইনভার্টেড কমা চেঞ্জ হয় সেগুলো এখন আমরা পড়ে নেব। ওকে, এখন দেখো প্রথমে আমরা কি করব, পাঁচটার যে প্রথম অংশ দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সটা আমাদের কি হয়, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সের কোনো বিবৃতি বা অর্ডার প্রদান করা হয়। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট, কি লিখলাম ডিরেক্ট, আর এখানে কি লিখলাম ইনডিরেক্ট। তাহলে দেখো ডিরেক্ট নারেশন ইনডিরেক্ট নারেশন। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা কি লিখতেছি রিপিটিং ভার্ব। এখন আমরা দেখুন যে এখানে রিপিটিং ভার্ব আর এখানে আমরা কি দিব রিপিটিং ভার্ব। এখন ডিরেক্টের রিপিটিং ভার্ব যদি কি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যদি কি থাকে সেট টু, তাহলে ইনডিরেক্টের জন্য এটা হয়ে যাবে কি টোল্ড। যদি থাকে কি সেজ টু, তাহলে দেখো সেজ টু এটা হয়ে যাবে কি টেলস। এগুলো আমরা পারি, এটা কি হয়ে যাবে টেলস। আর যদি কি থাকে ইনভার্টেড কমা, তাহলে এখানে দেখো এখানে ইনভার্টেড কমা ইট উইল বি চেঞ্জ দ্যাট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা বলছিলাম যে রিপিটিং ভার্ব এন্ড ইনভার্টেড কমা ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্টেন্স। দেখো তাহলে এখানে নিলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টে যদি সেড টু থাকে ইনডিরেক্ট হয়ে যাবে টোল্ড, সেজ টু থাকে টেলস, আর ইনভার্টেড কমার জন্য কি দ্যাট। তো এগুলা এই তিনটা জানলেই হবে। এখন যদি আমরা কি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখন যদি আমরা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেখি তাহলে এখানে আমরা কি লিখবো দেখো টোল্ডের জন্য সেট টুর জন্য এখানে আমরা সিমিলারলি লিখলাম সেট টু। তাহলে সেট টুর জন্য এখানে লিখবো কি আস্কড, দেন হইতে পারে ডিমান্ড, দেন হইতে পারে ওয়ান্ডার। এই সবগুলো ওয়ার্ডে জানতে হবে, কারণ চারটা অপশন দেওয়া থাকবে, চারটা অপশন থেকে তোমাকে একটা অপশন চুজ করতে হবে। আমরা নর্মালি আস্কড দিয়েই করি, বাট ওরা আস্কড দিল না, দিয়ে কি ডিমান্ড দিয়ে দিল, ওয়ান্ডার দিয়ে দিল, সেজন্য সবগুলো জানতে হবে। দেন হচ্ছে ওয়ান টু নো, সবগুলোই জানতে হবে, ওয়ান টু নো। তারপর হইতে পারে কি ইন কিওয়ার্ড অফ। তাহলে দেখো কি হইতে পারে সেটের বলতে আস্কড হইতে পারে, ডিমান্ড হইতে পারে, ওয়ান্ডার হইতে পারে, ওয়ান টু নো এন্ড কিওয়ার্ড অফ, এগুলো হইতে পারে। আর এখানে আমরা কি লিখবো সেজ টুর জন্য, তাহলে সেজ টু এর জন্য নরমালি আমরা কি লিখি আস্ক, আর যদি বাকিগুলো থাকে জাস্ট এস বসায় দিবা। তারপর হচ্ছে ইনভার্টেড কমা, তাহলে ইনভার্টেড কমা, তাহলে এখানে দেখো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইফ অথবা কি উইদার, WH দুইটাই জানতে হবে। আমরা নরমালি কি দ্বারা পড়ি ইফ দ্বারা পড়ি, বাট অপশনে কি নাই ইফ নাই, ওইদারে দেওয়া, তাহলে এটা দিয়ে আমাদের কি মেনশন করতে হবে। এখন একটা ইন্টারোগেটিভের জন্য ইন্টারোগেটিভের ইনভার্টেড কমা তার জন্য কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব। এটা কি মনে করো রিপিটিং ভার্ব, এখানে কমা যেন হচ্ছে ইনভার্টেড কমা, আর এটা হলো কি আমাদের যে রিপিটেড স্পেস। এখন আমরা কি জানি যে ইন্টারোগেটিভ এর জন্য রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখবো ইফ লিখবো, দিস ইজ কারেক্ট, এটা সত্য। এখন যদি কখনো এই রিপিটেড স্পেস কোনো WH কোয়েশ্চন দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয় বলো WH কোয়েশ্চন, তাহলে WH কোয়েশ্চন কোনগুলা হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এগুলো দ্বারা শুরু হয়, হু হুম এগুলো দ্বারা শুরু হয়, তখন এই ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ না লিখে এই WH কোয়েশ্চনটা কি করবো আমরা এখানে মেনশন করে দিব, বসাই দিব। তো আমরা একটা করে একটা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের সময় দেখব, তারপর এখানে কি বলে দিলাম। তাহলে এই রিপিটেড স্পিচ কোনটা দ্যাট ইনভার্টেড কমার ভিতরে থাকে, তাহলে রিপিটেড স্পিচ যদি কি করে WH কোয়েশ্চন দ্বারা শুরু হয়, নট এনি টাইপস অফ অক্সিলারি ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলো না, WH কোয়েশ্চন দ্বারা শুরু হবে, তখন এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ না লিখে ওই WH কোয়েশ্চনটা আমরা এখানে বসাবো। ওকে, তো এইগুলো আমরা প্র্যাকটিস করার সময় দেখব। এটা ছিল মোটামুটি কি আমাদের ইন্টারোগেটিভ। এখন যদি আমরা পড়ি ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ গুরুত্বপূর্ণ। এখন যদি দেখি দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ থেকে কোয়েশ্চন প্রায় আসে, ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ কাকে বলেন, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কি বোঝায় আদেশ বোঝায়, তাহলে দেখো যদি আদেশ বোঝায় তাহলে সেট টু, সেট টুর জন্য আমরা কি লিখবো ইনডিরেক্টলি অর্ডারড, ইনডিরেক্টলি কি লিখবো অর্ডার। যদি কি বোঝায় উপদেশ,
উপদেশ, তখন সেটটার জন্য আমরা কি লিখবো? অ্যাডভাইস। অ্যাডভাইস যদি কি বোঝায়? অনুরোধ। যদি এখানে অনুরোধ বোঝায় তখন সেটটার জন্য কি লিখবো? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড। এখন দেখো যদি নিষেধ বোঝায়, কি বোঝায় বলো? নিষেধ। নিষেধ বোঝায় এবং সেটার জন্য আমরা কি লিখবো? দুইটা জানতে হবে। এক হচ্ছে দেখো প্রোহাইবিটেড, প্রোহাইবিটেড অথবা কি ফরবিড। ফরবিড এই দুইটাই জানতে হবে। দেন ইনভার্টেড কমা, তাহলে এখানে দেখো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো? এখানে টু। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে? টু লিখতে হবে। এখন এখানে এই যে আমাদের রিপোর্টেড স্পিচ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যদি কি দ্বারা শুরু হয়? ল্যাট দ্বারা শুরু হয়, তখন এই যে ইনভার্টেড কমা টু এর পরিবর্তে আমরা কি লিখবো? এখানে দ্যাট লিখবো। তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ল্যাট আস, ল্যাট মি, ল্যাট হিম, ল্যাট হার থাকলে তখন আর টু হবে না। তাহলে আবার বলতেছি দেখো, এই যে নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, বাট এই রিপোর্টেড স্পিচ যদি কি দ্বারা শুরু হয়? ল্যাট দ্বারা শুরু হয়, তখনও কি হবে না? এই টু না হয়ে ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে? দ্যাট লিখতে হবে। তখন আমরা কি বসাবো? দ্যাট বসাবো। ওকে, আর যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা সব টাইপস এখানে নিয়ে আসবো। এখন শুধু আমরা দুইটা ফরম্যাট পড়তেছি, কিভাবে রিপিটিং ভার্ব আর কিভাবে ইনভার্টেড কমা চেঞ্জ হয়। দেন হচ্ছে দেখো অপটেটিভ। এখন যদি আমরা অপটেটিভ দেখি, তাহলে অপটেটিভের ক্ষেত্রে কি হবে? তাহলে অপটেটিভে এটা সিম্পল, এখানে সেট টুর পরিবর্তে, তাহলে এখানে যদি সেট টু থাকে তাহলে নর্মালি সেট টুর পরিবর্তে আমরা পেট বা উইস্ট লিখব। পেট বা উইস্ট, এটা একটা অবশ্যই হবে। আর এখানে আমরা কি লিখবো? দেখো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো? দ্যাট। এতটুকু জানলেই হবে, এটা হয়ে গেল। আর অপটেটিভ কি? যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়? ইচ্ছা বা আশীর্বাদ, সেটা বোঝায়। এখন আমরা পড়বো দেখো এক্সক্লেমেটরি, এটা গুরুত্বপূর্ণ। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে বলে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপিটিং ভার্ব যদি কি বোঝায়? দুঃখ বোঝায়। তাহলে দেখো রিপিটিং ভার্ব যদি দুঃখ বোঝায় তখন সেট টু। সেট টু করলে আমরা কি লিখবো? এক্সক্লাইমড। এক্সক্লাইমড উইথ কি লিখবো? সরো। এক্সক্লাইমড উইথ সরো। এখন আরো এক দুইটা বিষয় জানতে হবে যেগুলো অপশনে থাকে। থাকতে পারে গ্রিপ, গ্রিপ থাকতে পারে কি? ক্রাই। তাহলে গ্রিপ থাকতে পারে, ক্রাই থাকতে পারে, অথবা থাকতে পারে রিগ্রেট। REGRET, সবগুলো অপশনে জানতে হবে। তাহলে এক্সক্লেমড উইথ কি? সরো হইতে পারে, গ্রিপ হইতে পারে, ক্রাই হইতে পারে, এন্ড রিগ্রেট হতে পারে। যদি আনন্দ বোঝায়, তাহলে আনন্দ বোঝালে সেট টুর জন্য আমরা কি লিখবো? এক্সক্লেমড উইথ কি? জয়। এটা আমরা জানি, এক্সক্লেমড উইথ জয়। যদি এখন বোঝায় বিস্ময়, বিস্ময় বা আশ্চর্য, তখন সেট টুর পরিবর্তে আমরা কি লিখবো? এক্সক্লেমড উইথ দ্য সারপ্রাইজ। সারপ্রাইজ অথবা কি? ওয়ান্ডার। সবগুলো অপশনে আমাদের জানতে হবে। ওকে, এখন যদি আরো দুইটা পার্ট দেখি, যদি শুভেচ্ছা বা সুপ্রভাত বোঝায়, যদি শুভেচ্ছা, শুভেচ্ছা বা সুপ্রভাত, তখন সেট টুর পরিবর্তে, তখন সেট টু এর পরিবর্তে আমরা কি লিখবো? উইস্ট। উইস্ট। তাহলে দিয়ে একটা যদি শুভেচ্ছা বা সুপ্রভাত বোঝায় তখন রিপিটিং ভার্ব সেট টু এর পরিবর্তে আমরা কি লিখবো? উইস্ট। দেন যদি বিদায় বোঝায়, যদি বিদায় বোঝায় তখন সেট টুর পরিবর্তে আমরা কি লিখবো? বেইট। সেট টুর পরিবর্তে লিখবো কি? বেইট। আর এখানে ইনভার্টেড কমা দেখো, তাহলে ইনভার্টেড কমা এর পরিবর্তে কি লিখবো? আমরা দ্যাট। তাহলে এই ছিল মোটামুটি রিপিটিং ভার্ব আর ইনভার্টেড কমা চেঞ্জের বিষয়। এখানে আরেকটা জিনিস আমরা এক্সট্রা ভাবে মনে রাখবো, এখানে আমরা আরেকটা বিষয় মনে রাখবো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্লিজ থাকে, যদি প্লিজ থাকে তখন এটা করতে লিখবো আমরা পোলাইটলি। পোলাইটলি অথবা কি? কাইন্ডলি, অথবা কাইন্ডলি, এটা মনে রাখতে হবে। আর অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি মেয়ে থাকে, অপারেটিভ সেন্টেন্সে মেয়ে থাকলে এটা কি হয়ে যায়? মাইট হয়ে যায়। MIGHT মাইট। তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন আমরা পড়বো কি? পার্সন চেঞ্জ। তাহলে পার্সন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ।
এটার কারণেও ভুল হতে পারে। তাহলে দেখো পার্সন চেঞ্জগুলো যদি করি, আগে আমি একটা সেন্টেন্স লিখলাম, হি সেড টু মি, লিখলাম আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে লিখলাম হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে দেখো তো, এখন যদি আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখতে পারি হি সেড টুর জন্য কি হবে টোল্ড, সেড টুর জন্য কি লিখলাম টোল্ড মি, আর অ্যাসার্টিভে কি হয় ইনভার্ট কমার জন্য দ্যাট। তাহলে যে দুইটা অংশ চেঞ্জ হয়ে গেল। এখন আমরা শিখবো পার্সন চেঞ্জ। তাহলে আমি একসাথে বলে দিই, পরে আমরা প্র্যাকটিসে এগুলো শিখবো। তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো এটা কি রিপোর্টেড স্পিচ, সরি এটা রিপোর্টিং কি, তাহলে এটা হচ্ছে কি আমাদের রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন, তাহলে দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন হয়, তাহলে ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্বের কি সাবজেক্ট অনুযায়ী, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে এটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের কি সাবজেক্ট অনুযায়ী। তারপর হচ্ছে দেখো এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয় সেকেন্ড পারসন হয়, কি হয় সেকেন্ড পারসন হয়, তাহলে ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে এইটা ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আমি আবার বলতেছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন, এটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের কি সাবজেক্ট অনুসারে। এখানে হি আছে কি হবে, আর এখানে যদি কি হয় দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ কি রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী কি হবে চেঞ্জ হবে। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন হয়, যদি কি হয় থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক নো প্রবলেম, যদি থার্ড পারসন হয় তাহলে এখানে কি হবে না কখনো চেঞ্জ হবে না। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় পারসনের কোনো চেঞ্জ হবে না, যে পারসন আছে সেই পারসনই হবে। এখন কতগুলো ব্যতিক্রম নিয়ম আছে, সেই ব্যতিক্রম নিয়মগুলো আমরা একটু দেখি। আমরা পারসনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে উই। তাহলে উই থাকলে উই চেঞ্জ হয় না, তাহলে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে দেখো লিখলাম হি সেড টু মি, হি সেড টু মি, কি লিখলাম উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট। তাহলে দেখো এই যে উই সেকেন্ড পারসন, এটা চেঞ্জ হওয়ার কথা, বাট এটা চেঞ্জ হবে না। এখন উই দ্বারা যদি কি বোঝায় মানব জাতি বোঝায়, উই দ্বারা যদি কি বোঝায় মানব জাতি, তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় উইটা চেঞ্জ হবে না। তাহলে উই আর স্টুডেন্ট, এটা মানব জাতি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই কি ইট উইল নো চেঞ্জ, এটা চেঞ্জ হবে না। তাহলে এটা কি হবে দেখো হি সেড টু জন্য কি লিখবো হি টোল্ড মি, হি টোল্ড মি, ইনভার্ট করার জন্য এখানে কি দেবো দ্যাট, উই থাকবে, টেন্স চেঞ্জ করবো। তাহলে টেন্স চেঞ্জ এখন আমরা করি নাই, এটা আমরা পরে পড়বো, জাস্ট শুধু পারসনটা দেখতেছি আমরা এখন। তাহলে উইটা কি হবে না চেঞ্জ হবে না। তারপর দেখো যদি রিপোর্টেড স্পিচে উই থাকে এবং উই বক্তা এবং শ্রোতা উভয়কে বোঝায়, তখন উইটা নো চেঞ্জ, উই চেঞ্জ হবে না। দেখো রিপোর্টেড স্পিচে যদি উই থাকে এবং উই বক্তা এবং শ্রোতা দুইটাকে বোঝাবে, তখন উই চেঞ্জ হবে না, উইটা কি হবে নো চেঞ্জ। তাহলে এখানে যদি আমরা লিখি, কি লিখলাম হি সেড টু মি, উই আর গোয়িং টু, we are going to watch the play, যে watch the play। বাকি ভাগগুলো আমরা পরে শিখবো, এখন হচ্ছে আমরা পারসনটা ফোকাস করতেছি। তাহলে এখানে দেখো যে উই, তাহলে উই আর গোয়িং টু, তাহলে বক্তা শ্রোতা দুইজনই এখানে ইনক্লুড, তখন উই কি হবে না চেঞ্জ হবে না, উই থাকবে। তাহলে হি টোল্ড মি দ্যাট উই আর গোয়িং টু, তাহলে এখানে উইটা কি হবে না চেঞ্জ হবে। আরেকটা উই আছে যদি সম্পাদকীয় বা এডিটোরিয়াল উই বোঝায়, তখন এই উইয়ের পরিবর্তে আমরা কি লিখবো ইট লিখবো। তাহলে এখানে দেখো কি লিখলাম সম্পাদকীয়, সম্পাদকীয় বা এডিটোরিয়াল, এডিটোরিয়াল আর কি এডিটোরিয়াল। এই ক্ষেত্রে যে উই থাকে সেই উই এর পরিবর্তে ইনডিরেক্ট পিছে দেখো ইনডিরেক্ট পিস আমরা কি লিখবো ইট লিখবো, উইয়ের পরিবর্তে কি লিখবো ইট। তাহলে সম্পাদকীয় বা এডিটোরিয়াল যদি উই বোঝায়, তাহলে উইয়ের পরিবর্তে ইনডিরেক্ট আমরা কি করবো এটাকে ইট করে দেবো, ইট, তখন এটা চেঞ্জ হবে, কি হবে ইট হবে। তাহলে এখন দেখো আমি একটু সেন্টেন্স লিখি, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার সেড
দ্য ডেইলি স্টার সেড টু আস দিয়ে রাখলাম, সেড টু আস। তাহলে এখানে একটু উই দিলাম, দেখো উই পাবলিশড that report. We published that report on কি air pollution, air কি pollution, এয়ার পলিউশন। আমরা বাকি পার্টগুলো দেখতেছি না, এখন আমরা ফোকাস করতেছি পার্সন। তাহলে এখানে দেখো দ্য ডেইলি স্টার সেড, তাহলে এখানে ডেইলি স্টার বলতে কি সম্পাদকীয়, এই যে উইটা, তাহলে এই উই কাকে বোঝাচ্ছে এডিটোরিয়াল বা সম্পাদকীয়। তখন সেই জন্য এই যে এখানে পার্সন উইটা সেটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে এটার পরিবর্তন লিখবো ইট লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ডেইলি স্টার, দেখো দ্য ডেইলি স্টার কি হবে টোল্ড লিখলাম, এই যে টোল্ড আস। এখন ইনভার্টেড কমার জন্য কি একটা দ্যাট দিব, দ্যাট দেওয়ার পর এই যে উই আছে উইটা কি চেঞ্জ হয়ে এখানে ইট হয়ে যাবে। তাহলে ইট হ্যাড পাবলিশড, তো বাকি পার্টটা আমরা দেখতেছি না, আমরা জাস্ট উই পার্সনটা যে চেঞ্জ হয় সেটা দেখলাম। তাহলে এডিটোরিয়াল বুঝাইলে উই এর পরিবর্তে আমরা কি লিখবো, পার্সন চেঞ্জ করে ইট লিখবো। ওকে, তো আশা করি পার্সন চেঞ্জ এটা বুঝতে পারছি। এখন আমরা দেখব টেন্স চেঞ্জ। তাহলে এটা ছিল আমাদের 4 নম্বর পার্ট, টেন্স চেঞ্জ। তাহলে দেখো টেন্স চেঞ্জের ক্ষেত্রে আমরা এখন জানি রিপিটিং ভার্ব কোনটা হয়, রিপিটেড স্পিচ কোনটা। তাহলে রিপিটিং ভার্ব যদি কি থাকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তবে ডিরেক্টকে ইনডিরেক্ট করার সময় টেন্স কি হবে, চেঞ্জ হয় না, টেন্স কি চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখো এটা ডিরেক্ট লিখলাম হি সেজ টু মি, এখানে কি রিপিটিং ভার্ব আছে প্রেজেন্ট টেন্স, আই এম এ স্টুডেন্ট। তাহলে এটাকে যদি আমরা কি করি, ইনডিরেক্ট করি, তাহলে এখানে আমরা লিখবো দেখো হি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটার জন্য আমরা কি লিখবো টেন্স। আমরা পরে আসছি দেন কি মি, ইনভার্ট করার জন্য কি দিব এখানে দেন। এখন পার্সন চেঞ্জ করো, তো এটা হচ্ছে ফার্স্ট পার্সন, কোথায় যাবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট হি, তাহলে এখানে আমি কি লিখে দেবো, হি লিখে দেবো। এবার টেন্স কি চেঞ্জ হবে, হবে না, কারণ দেখো এই রিপিটিং ভার্ব কি আছে, সেজ টু প্রেজেন্ট টেন্স, তাহলে এইখানে রিপিটেড পিস এর ভিতরে যে টেন্স আছে সেই টেন্সে লিখবো। এটা ছিল আই এম আ ডক্টর, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখন টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে পরীক্ষায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে দেখো এখানে হি এর সাথে কি হবে, ইজ, তাহলে হি ইজ এ কি ডক্টর, তিনি কি হন, একজন ডাক্তার। তারপর এখানে দেখো আরেকটা সেন্টেন্স লেখা আছে হি উইল সে টু মি, এখানে কি আছে ফিউচার টেন্স, তাহলে এটার জন্য আমরা কি লিখবো, যে হি উইল তারপর যা আছে তাই সে টু মি। এখন ইনভার্ট করার জন্য কি দেবো, দ্যাট, ইনভার্ট করার জন্য দ্যাট দিলাম। এখন এটা কি আছে দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের কি করতে হবে, পার্সন চেঞ্জ, এটা আছে থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন হলে কি হয় না, চেঞ্জ টেন্স পার্সনকে চেঞ্জ হয় না। তাহলে হি আছে হি দিব। এখন এটা কি টেন্স আছে, ফার্স্ট ইনডিফিনিট, যেহেতু এখানে ফিউচার রিপিটিং ভার্ব কি ফিউচার টেন্স, তখন টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এখানে ছিল ফার্স্ট ইনডিফিনিট, এটা আমরা ফার্স্ট ইনডিফিনিটে লিখবো। তাহলে হি ডিড, এখানে কি লিখবো, হি ডিড ইট। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে টেন্স কখন চেঞ্জ হবে, যদি রিপিটিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে তখন চেঞ্জ হবে, আর রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হবে না, জাস্ট এখানে পার্সনগুলো চেঞ্জ করব, আর যে টেন্স আছে সেই টেন্সে কি করবো, আমরা বসাবো। ওকে, এখন দেখি রিপিটিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে টেন্স কিভাবে পরিবর্তন হয়। এখন দেখো টেন্সের ক্ষেত্রে রিপিটিং ভার্ব যদি কি হয়, ফার্স্ট টেন্স হয়, তাহলে যে রিপিটিং ভার্ব যদি কি হয়, ফার্স্ট টেন্স হয়, তাহলে টেন্স কি হবে, চেঞ্জ হবে, টেন্স কি হবে, চেঞ্জ হয়। তাহলে এখানে দেখো কিভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট। এখন ডিরেক্ট যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা এটা হয়ে যাবে কি ইনডিরেক্ট ফার্স্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি হবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর এখানে দেখো 12টা টেন্সের মধ্যে 4টা টেন্স শেষ, বাকি যে 4টা টেন্স ফার্স্টের, যে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট, ভালো করে বুঝতে হবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে কি বলো, ফার্স্ট পারফেক্ট টেন্স, আর ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ফার্স্টে আরো 2টা টেন্স বাকি আছে, একটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি চেঞ্জ হয় না। আমি আবার বলতেছি যে ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় যদি ডিরেক্টে
ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তখন ইনডিরেক্ট করার সময় এই টেন্সগুলো কি হবে না, পরিবর্তন হবে না, টেন্সগুলো কি হবে না, পরিবর্তন হবে না। দেন হচ্ছে দেখো, যদি শ্যাল থাকে শ্যালের পরিবর্তে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, আর মাস্ট থাকলে আমরা কি বসাবো, মাস্ট থাকলে হ্যাড টু বসাবো। এখানে মাস্ট থাকলে হ্যাড টু, বাট মাস্ট আরেকটা কথা আছে যে মাস্ট দ্বারা যদি কোনো চিরবাধ্যতা বোঝায়, চিরকালীন বাধ্যতা, মাস্ট দ্বারা যদি কি বোঝায়, চিরকালীন বাধ্যতা, বাধ্যতা বা কোনো দৃঢ় কাজ বোঝায়, বা কোনো দৃঢ় কাজ বোঝায়, তখন মাস্ট চেঞ্জ হবে না। তো আমরা যখন এক্সারসাইজ করবো, এক্সারসাইজের সবগুলো দেখবো যে মাস্ট নর্মালি কি হবে, হ্যাড টুতে কনভার্ট হবে, বা মাস্ট দ্বারা যদি কোনো চিরকালীন বাধ্যতা বা দৃঢ় প্রতিজ্ঞা এরকম কোনো কাজ বোঝায়, তখন মাস্ট কি হবে না, চেঞ্জ হবে না। ওকে, তো এখানে আরেকটা বিষয় দেখো, যদি ডিরেক্ট ন্যারেশনে কি থাকে, শুড, কুড, উড, মাইট, এই যে শুড, উড, কুড, মাইট, যদি এগুলো থাকে তাহলে এগুলো কি মানে চেঞ্জ হয় না, এরা যেভাবে আছে সেভাবেই থাকে। আবার বলতেছি যে ডিরেক্ট ন্যারেশন যদি শুড থাকে, উড থাকে, কুড থাকে, মাইট থাকে, এগুলো চেঞ্জ হবে না, এগুলা যে যেভাবে আছে সে সেভাবেই থাকবে। ওকে, টেন্সের ক্ষেত্রে আমরা আরো দুইটা নিয়ম দেখবো, তাহলে সেটা দেখো। তাহলে ফাদার সেড টু মি, I read news paper daily। তাহলে এটা একটা সেন্টেন্স লিখলাম, আরেকটা সেন্টেন্স লিখলাম ডিরেক্ট, the teacher said to me the earth moves round in the sun। তাহলে এখানে দেখো, এখানে কি লিখলাম, দুইটা সেন্টেন্স লিখলাম। এখন আমরা যদি ইনডিরেক্ট করি, এখন একটু দিকে তাকাই দেখো তো, আই রিড নিউজ পেপার ডেইলি, আমি প্রতিদিন কি করি, পত্রিকা পড়ি, তার মানে একটা অভ্যাসগত কাজ। আর দ্য আর্থ মুভস রাউন্ড ইন দ্য সান, এটা হচ্ছে একটা চিরসত্য ঘটনা। তাহলে এই রিপোর্টের স্পিচ যদি কোনো অভ্যাসগত কাজ বা চিরসত্য ঘটনা বোঝায়, তাহলে ডিরেক্ট কি ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং বা যাই থাকুক না কেন, ফার্স্ট টেন্স থাকা সত্ত্বেও এখানে কি হবে না, ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় চেঞ্জ হবে না। আবার বলতেছি দেখো, এই রিপোর্টের স্পিচ যদি কোনো চিরসত্য ঘটনা বা কোনো অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে এই রিপোর্টিং বা ফার্স্ট টেন্স থাকা সত্ত্বেও ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হবে না, যে টেন্স আছে সেই টেন্সে হবে। এখন এটা যদি আমরা সলভ করি, তাহলে এখানে কি আসবে, ফাদার, যদি অ্যাসার্টিভ তাহলে এখানে লিখব টোল্ড, তাহলে ফাদার টোল্ড মি দ্যাট, অ্যাসার্টিভের জন্য ইনভার্টেড কমার জন্য আমরা কি লিখলাম, দ্যাট লিখলাম। এখন কি করতে হবে, পারসন চেঞ্জ, তাহলে ফার্স্ট পারসন কোথায় যাবে, সাবজেক্ট ফাদার, তাহলে এখানে হি দিয়ে ব্র্যাকেট আমরা এফ দিয়ে দিলাম। এখন কি করতে হবে, টেন্স চেঞ্জ, তাহলে টেন্স উইল বি, টেন্স কি হবে না, চেঞ্জ হবে না, কারণ কি এই রিপোর্টিং এখানে কিন্তু ফার্স্ট টেন্স আছে, বাট ফার্স্ট টেন্স থাকা সত্ত্বেও এই যে রিপোর্টের স্পিচ সেটা কি বোঝাচ্ছে, একটা অভ্যাসগত কাজ। তাহলে অভ্যাসগত কাজ হলে রিপোর্টিং বা ফার্স্ট টেন্স থাকা সত্ত্বেও ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় চেঞ্জ হয় না। এই টাইপের সেন্টেন্সগুলো বেশি আসে পরীক্ষায়। তাহলে এখানে কি, এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে, তাহলে এখানে ভার্ব কি লিখবো আমরা, রিড। এখন এখানে কি করতে হবে, একটা এস দিতে হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি রিডস নিউজ পেপার ডেইলি, এটা হয়ে গেল। ওকে, এখন যদি এটা দেখো, তাহলে এটাকে আমরা কি করবো, এটা যদি সলভ করি সেম ভাবে, তাহলে দ্য টিচার, সেটার জন্য কি লিখবো, টোল্ড, দ্য টিচার টোল্ড মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট। কিভাবে আসতে সেগুলো, তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটার জন্য দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার জন্য দ্যাট। আর এইখানে কি আছে দেখো, টেন্স চেঞ্জ হবে না, আর সাবজেক্ট কি আছে, থার্ড পারসন, তাহলে এখানে কি আসবে, দ্য আর্থ মুভস রাউন্ড ইন দ্য সান, যা ছিল তাই হবে। তাহলে আমরা কি লিখবো, দ্য আর্থ প্রেজেন্ট ইনডিফিনিট হবে, মুভস রাউন্ড দেখো ইন দ্য কি সান, হয়ে গেল। তাহলে আমরা কি করলাম না, টেন্সের পরিবর্তন করলাম না, এখানে পারসন চেঞ্জ করি না, কারণ এটা থার্ড পারসনে আছে। ওকে, এখন যদি আমরা ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় যে 5 নাম্বার যে অংশটা লিখেছিলাম, ওয়ার্ড বা ফ্রেজ, সেগুলো যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ নিকটবর্তী শব্দ কিছু দূরবর্তী শব্দ নিতে চাই, তাহলে এখানে দেখো ডিরেক্টে নাও থাকলে কি করতে হয়, দেন, দিস থাকলে দ্যাট, হিয়ার, দেয়ার, দিস, দোজ, এগো, বিফোর, কাম, গো। এখন এখানে কি আসবে, কাম থাকলে কি আসবে, গো আসবে। দেন হচ্ছে দেখো দাস, সো বা ইন দ্য ওয়ে, হিন্স, থিংস, তারপর দেখো টুডে, টু নাইট, দ্যাট ডে, দ্যাট নাইট, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর। দুইটার যে কোনো একটা অপশনে থাকতে পারে, তাই দুইটাই জানতে হবে।
দেন হচ্ছে টুমোরো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আর একটা দিয়ে আমরা যদি লাস্ট কথা থাকে তাহলে আমরা দ্য প্রিভিয়াস দিব। এখন কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো ডিরেক্ট ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হয়, তাহলে সেগুলো আমরা একটু দেখি। তাহলে যদি কি থাকে, ডিরেক্টে নাও থাকে, দেন দিস, দ্যাট, হিয়ার, দেয়ার, দিস, দোজ, এগো, বিফোর, কাম, গো, এগুলো আমরা সবাই জানি। দাস থাকলে সো হয়, অথবা এটা হইতে পারে ইন দ্য ওয়ে, হিন্স, থিংস, তারপর দেখো টুডে কি হবে, দ্যাট ডে, দেন হচ্ছে টু নাইট, এটা কি হবে, দ্যাট নাইট, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, দেন হচ্ছে টুমোরো, দ্য নেক্সট ডে, আর লাস্ট কথা থাকলেই দ্য প্রিভিয়াস চলে আসবে। তাহলে লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এভাবে যে লাস্টগুলো বোঝাবে সেখানে আমরা লিখবো দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট বা দ্য প্রিভিয়াস মান্থ। ওকে, তো এই ছিল মোটামুটি ডিরেক্ট ইনডিরেক্ট করার জন্য রুলস সেগুলো। তো আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেন, তারপর কীভাবে ডিরেক্ট ইনডিরেক্ট করতে হয়, যতগুলো সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সের আমরা প্র্যাকটিস করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।